কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় গৌর সন্ধান প্রভুপদ জয় প্রভুপদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। রাধা মাধব বহু সুন্দর ভগবান কি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तभ्यां प्रेमानन्द प्रदायिने कलौकल्मषनाशाय जन्मवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति पद देवी सत्तावत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नष्टैकी तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय करम देखो ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा धामोदय नगरो ग्रामतारिणी। भागवतमय प्रधान मंत्र সবাই বলবেন পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কতত যদর নাবিস্তত পঞ্চম এবং ষষ্ঠ ভজন্ত্রলম দুর্যগলম ততন্নম কণ্ঠস্থ রাজন নবম যদিও মুকার বৃন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পটম শিরোপিত দ্বাদশ এব ভাতি। জয় অমল প্রাণ শ্রীমদ্ ভাগবতম কি। অপু প্রভু আছেন নাকি? অপু প্রভু কিছু বলবেন? অপু প্রভু আছেন? বারবার অফ করে স্পিকার অফ করে দিচ্ছি, আবার অন করছেন কেন? কিছু বলবেন? তো সর্বাগ্রে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টত শত শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি শিল আবাই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পূর্বদের চরণ কমলে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি এবং তার সংকীর্তন আন্দোলনের একজন সামান্য সৈনিক হিসেবে তার অশেষ কৃপা প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবত সেবা ক্লাসে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই রূপ সনাতন স্মৃতি তীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা, সাথে সাথে বৈষ্ণবের প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আশা করি সবাই গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলে আছেন। তো তুলনামূলক শীত মনে হচ্ছে একটু কম আছে, আর একটু ছোট হবে, এখন থেকে দিন একটু বড় হবে। তো অনেক ভক্ত এখনো জয়েন করে পারেনি, কেন জানি না। আমাদের একটু দেরি হয়ে গেছে, নিজেদের আজকে অক্ষমতা। কালকে রান্না বান্না করে সার্ভিস করে এসে আবার বাসা পরিষ্কার করতে রাত 11টা বেজে গেছে। এমনি সামনি করে আমাদের দেরি হয়ে গেছে কালকে, যে কারণে আমাদের মঙ্গল আরতি লেট হতে পারে, 2-1 দিন কোনো কারণ। তো আমরা এখন কোথায় আছি, আমাদের ট্যুর কোথায় চলছে, আর আমাদের রামসেরার ট্যুর কোথায় চলছে? আমাদের দুটো ট্যুর চলছে একসঙ্গে। এটা রামসেরার সিদ্ধিদাতা মুকুন্দ প্রভু, আমাদের সর্বমঙ্গল প্রভুদের নেতৃত্বে আমাদের বনমালী প্রভুরা আছে, আর আমরা একটা ট্যুর নিয়ে চলছি। আমাদের ট্যুর অত সস্তা ট্যুর না যে 28 দিন শেষ হয়ে যাবে। আমাদের ট্যুর কেবল শুরু। হ্যাঁ, আর আমাদের ট্যুরে জেনে যায় সেসব জায়গার নামই অনেকে জানে না। কিং পুরুষ বর্ষ নাম অনেকে আজকের কালকের আগের থেকে জানতো না, ঠিক কিনা বলেন? যারা নিউ ডিভোটিস তারা অনেকে জানতোই না কিং পুরুষ বর্ষ কি, সেখানে কে বাস করে, সেখানে কি হয়। সুতল লোকের ঘটনাও আমরা ইসকনের ভক্তরা যারা ভাগবত চর্চা করি তারা ছাড়া বাইরের ভক্তরা খুব একটা জানার কথা নয়, কারণ আমাদের ধর্মের লোকেরা ধর্ম চর্চা কম করে, তো না জানাই স্বাভাবিক। তবে আমরা সাধু সঙ্গের কৃপায় অনেক কিছু জানতে পাচ্ছি, বোঝার চেষ্টা করছি, এবং এই যে পরিক্রমা করছি নারদ মুনির নেতৃত্বে। তবে আমাদের বুদ্ধিমান ভক্ত যারা, তারা 2 জায়গায় পরিক্রমা করছে। হ্যাঁ, এক জায়গায় টাকা দিয়ে 40,000, এক জায়গায় ফ্রি সিট দিয়ে কি ঠিক হবে? আমাদের যারা ফ্রি করছে, এক জায়গায় টাকা দিয়ে করছে, 2 জায়গায় করছে বুদ্ধিমান ভক্ত যারা। হরে কৃষ্ণ প্রভু, দীপক প্রভু, দীপক প্রভু। দীপক দাদা বাবুরা এখন পুরী আছে স্বাস্থ্য উদ্ধার করার জন্য, পুরীতে ভালো অবস্থান করছে। কালকে তারা দেখলাম সমুদ্রে নাচানাচি করছে, স্নান করছে। তারপরে ওখানে টাইম পাস করবে কয়েকদিন, যেতে আরো হাতে কিছুদিন আছে। করে তারপর ওরা মায়াপুরে এসে 2-4 দিন থাকবে, কেনাকাটা করবে, তারপর আবার বাংলাদেশে আসবে। কিন্তু আমরা অত সহজে এই বাংলাদেশ ভারতবর্ষে আসছে না, এই পৃথিবীতে আসবো না সহজে। নারদ মুনির সঙ্গ যখন লাভ করেছি আমরা সহজে, আর নিচে নামতেছি না। কি করেন বিতিকা মাতাজি? এখন আমরা কিং পুরুষ বর্ষে আছি। সেখানে গিয়ে কি দেখলাম? দেখলাম যে হনুমান তার প্রভু রামচন্দ্র, সীতা এবং লক্ষণের শ্রীমূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করে সর্বদা সেই নানা উপচার দিয়ে, বনের নানা রকম ফুল ফল দিয়ে শৃঙ্গার করছেন, ভগবানকে সাজাচ্ছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন, এবং লাভ দিয়ে যখন উপর দিকে উঠেছেন দেখেন নারদ মুনির সাথে দেখা, ওখানে গলা পাচাকা ধরেছে। নারদ মুনি ওখানে আলিঙ্গন শুরু হয়ে গেছে। নারদ মুনিকে দেখে চেনে তো একে অপরকে, রতনের রতন চেনে কিনা। ওখানেই যখন নারদ মুনিও কি করছেন আপনাদের সাথে নিয়ে ওই আকাশ পানে, এখনো কিং পুরুষ বর্ষের মাটি স্পর্শ করে পারেনি, ওখানেই নৃত্য কথা শুরু করে দিয়েছেন। আর 2 পা দিয়ে কেন নৃত্য করছেন, হাত পা নড়ছে না কেন নারদ মুনির, কে বলতে পারে? পুলিন প্রভু বলেন। নারদ মুনি নৃত্য করছে 2 পা দিয়ে, হাত পা শরীর নড়ছে না কেন? প্রভু আলিঙ্গন করে
আছে তাই। দুই হাতে তো বিনা থাকে, বিনা বাজায় সবসময়, তাহলে ওই দু হাত তুলবে কেমনে? না না, ওখানে বিনা ছিল না, ওখানে ছিল যে হনুমান আকাশ পানে এমন ভাবে গলা বাজাকে আলিঙ্গন করেছে, হনুমানের এই শরীর যখন নারদ মুনির শরীর ধরেছে তখন নারদ মুনির নড়ার কায়দা নেই, কোথাও আর ফাঁকা নেই, আর দুগুণ পা ছাড়া। আর যেহেতু শূন্যের পরে, যদি মাটি পরে থাকতো তাও মনে হয় উঁচু করতে পারতো না পা, যেহেতু শূন্যের পরে হচ্ছে এই জন্য দুটো পা দিয়ে নৃত্য করছিলেন, এরাই বর্ণনা করেছেন কর্তা। হ্যাঁ, ভালো ভালো, এখানে সুন্দর সুন্দর নতুন নতুন ফ্লেভার আমরা পাচ্ছি। তো কালকে আমরা দেখেছি হনুমান বললেন, হে মুনিবার, এখনো শেষ হয়নি। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ বললেন, তত হনুমান প্রভুপাদ পদ্ম কৃপা বিশেষ শ্রবণে বন্দনিন প্রদীপিতাদ বিহার অগ্নিতপ্ত রুদন সুচার্ত মুনিনাহ শাস্তিত। অনুবাদ, শ্রী পরীক্ষিত বলিলেন, অনন্তর শ্রী হনুমান পুরুপদ পদ্মের কৃপা বিশেষ শ্রবণ মাত্র তদীয় বিরহে শোকাতুল হইয়া রোদন করিতে লাগিলেন। হ্যাঁ, অর্থাৎ শুষ্ক তৃণরাশি অগ্নি সংযোগে যেরূপ প্রজ্বলিত হয়, তদ্রূপ শ্রী রামচন্দ্রের কৃপা বিশেষ শ্রবণ রূপ ইন্ধন সংযোগে তদীয় বিরহ নল প্রদীপ্ত, বিরহ অনল প্রদীপ্ত হইল। কঠিন কঠিন ভাষা, তো যা শুনলেও ভালো লাগে। পরে মুনিবরের সান্ত্বনায় সেই শোক আবেগ প্রশমিত হইলে বলিতে লাগিলেন। তো এখানে দেখবেন দুটো বিষয়, যে পরীক্ষিত বলে অনন্তর হনুমান প্রভু পদপদ্মের কৃপা বিশেষ শ্রবণ মাত্র তদীয় বিরহে শোকাকুল হয়ে রোদন করতে লাগিলেন। হনুমান কান্না করতে লাগলেন কেন? ভুবন্তী মাতাজি, হনুমান যখন শুনলেন যে নারদ মুনি বলছে তুমি শ্রী রাম ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা বিশেষ পাত্র, তুমি হনুমানকে বলছেন আপনার নারদ মুনি যে তুমি ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা পাত্র, তুমি স্পেশাল। এসে বলার পরে হনুমান কেন কান্না করতে শুরু করলেন? ভুবন্তী মাতাজি, হনুমান কান্না করতে শুরু করলেন কেন? শুকনো খড়কুটা চৈত্র মাসের রোদ্রে শুকানোর পরে সেখানে যদি একটু অগ্নি সংযোগ করা হয় কেমন জ্বলবে? দাও দাও করে জ্বলবে কিনা? ঠিক দীর্ঘদিন ভগবান অপ্রকটিলা করে গেছেন না রামচন্দ্র, হনুমান রামচন্দ্রকে ছাড়া থাকতে পারে না বিধায় বিগ্রহ মূর্তি তৈরি করে তার সঙ্গ করছেন। আর যখনই রামচন্দ্রের সাথে হনুমানের যে সম্বন্ধ, সেটা যখন সেই শুকনো কাঠকুড়া যদি একটু পেট্রোল দিয়ে হয় কেমন লাগবে? পেট্রোল দিলে কেমন জ্বলবে? তা এই যে এমনি হনুমান শোকাকুল কেন? দীর্ঘদিন ভগবানকে সঙ্গ লাভ করতে পারছেন, দর্শন করতে পারছেন না, এক শোক। তারপর নারদ মুনি আসার পরে দেখবেন কোন গৃহে যদি কেউ মারা যায়, এমন কান্না করতে করতে সে থেমে গেছে, কিন্তু ধরেন আমার মা দেহ রাখছে, কান্না করতে করতে আমি থেমে গেছি, যদি হঠাৎ করে আমার বোন কান্না করতে করতে চলে আসে, তাহলে আমি আর চুপ থাকতে পারবো? আবার কান্না আসবে কিনা? ঠিক বিষয়টা এরকম, হনুমান মন খারাপ করে আছে, বিগ্রহ সেবা করছেন, ভগবানের বিরহ বিরহ রূপ সর্ব ধ্বংসিত হচ্ছেন, শোক কাজ করছে, কিন্তু যখন নারদ মুনিকে দেখেছেন তখন তার ভিতরটা আরো মানে সে বুন আসার মতন। আমার নারদ মুনি যখন আরো বিশেষ ভাবে হনুমান আর রামচন্দ্রের সম্পর্কের কথা, ভালোবাসার কথা, রামচন্দ্রের কৃপার কথা উল্লেখ করেছেন, তখন হনুমানের সে আগে তো শুকনো কুটো, শুকনো কাঠ, তারপরে পেট্রোল দিলে আগুন দেওয়ার মতন হয়ে গেছে। তার শোকানল বা বিরহ অনল
অগ্নি সংযোগে, শ্রবণ রূপ অগ্নি সংযোগে। এই আগুনের নাম কি পেট্রোল না, কিন্তু শ্রবণ রূপ অগ্নি। দেখবেন আমরা ফোনে কথা বলছি, এমন একটা কথা শুনলাম, ফোন ফেলাই দিয়ে কান্না হয় কিনা, হয়তো নাকি ফোনে শুনে কান্নাকাটা পাড়ি রোল পড়ে যায় কিনা। ঠিক আবার এমন একটা সংবাদ আছে শুনে, হুজুরে আমরা খুব খুশি, আমরা খুব খুশি যে অমুকই ছেলে হয়েছে এতদিন পরে, আনন্দ পাই কিনা। হ্যাঁ, তাহলে শ্রবণ কি জিনিস, কথা কি জিনিস। আবার একই কথায় মানুষ গলায় দড়ি দেয়, মুখে বিষ ঢেলে দেয় নিজের মুখে কথা শুনে, আর সেই একই কথা শুনে মানুষ হাসে, একই কথা শুনে মানুষ কাঁদে। কথা এত খারাপ জিনিস আবার ভালো জিনিস, এমন একটা অস্ত্র কথা। তো এখানে সেই কথা যদি হয় নারদ মুনির মুখে, আর যদি হনুমানের মতো ভক্তের প্রশংসা করে, তাহলে এই নারদ মুনির কথারূপ ইন্ধন মানে অগ্নি সংযোগে তার তদি মানে তারকে হনুমানের বিরহ অনল প্রদীপ্ত হইল। বিরহ যে অনল মানে কি আগুন জ্বলে উঠল, এবং তিনি প্রচুর ক্রন্দন করতে লাগলেন। পরে অবশ্য মনিবরের সান্ত্বনায় নারদ মুনি যখন সান্ত্বনা দিলেন, তখন সেই শোক এবং আবেগ দুটোই প্রশমিত করে হনুমান বলতে লাগলেন, কি বলতে লাগলেন, একজন ভক্তের যে মনোভাব, হনুমানের মনোভাব তার থেকে কোন অংশে অন্যরকম ছিল না। কারণ হনুমান যদিও বনের পশু, তাহলে আমার মতন আপনার মতন আমার মতন ভক্ত থেকে শত শত কোটি গুণ উন্নত মানের ভক্ত। সরাসরি রামচন্দ্রের মন্ত্রী ছিল, রামচন্দ্রের সেনাপতি ছিল, রামচন্দ্রের দাস ছিল, তার বাহন ছিল। হ্যাঁ, তারা আরো কত কি বিশ্লেষণ দেখেছিলাম কালকে, কত ভাবে সেবা করছিলেন, এবং তারকে কীর্তন করে শ্রবণ করতেন, তার পাশে বসে সঙ্গ করতেন অনেক ভাবে। কিন্তু আমরা তো কোনোভাবে পাচ্ছি না। আমরা বিগ্রহের সামনে আসি বটে, মদন মোহনের সামনে, মদন মোহনের সামনে আমরা আসি বটে, কিন্তু কয় মিনিট তাকাই মদন মোহনের দিকে, 15 মিনিট তাকাই প্রণাম করে দৌড় দিতে পারি, আছে আরো জামা ছাড়িয়ে যাবে, দেখে গেল না তো সাদা জামা গাই দিয়ে আসলাম। খবরদার কেউ জামা ঝাড়বেন না নাট মন্দিরে এসে, কাপড় ঝাড়বেন না প্রণাম করে, কপাল ঝাড়বেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে রাজা কুলশিখরের মতন। হ্যাঁ, রাজা কুলশিখর একটুখানি গুরুকে প্রণাম করেছিল, সে প্রণামের ধুলি কপালে লেগেছিল, কিন্তু মনের অজান্তে কপালে একটা মাছিতে ডিস্টার্ব করেছিল, সে মাছি তাড়াতে গিয়ে কপাল থেকে ধুলি পড়ে গিয়েছিল। এটা দেখে গুরুদেব মনোকষ্ট পেয়ে পালিয়ে গেছিলেন। আর তখন কুলশিখর বুঝতে পেরেছিলেন তার বিশাল অপরাধ হয়ে গেছে, অপরাধ কি জানতেন না, তার প্রায়শ্চিত্ত চাইলেন। তার রাজ্যে তারই শুভাকাঙ্ক্ষী অনেক বড় বড় পণ্ডিত আচার্যরা বিধান দিয়েছিলেন, কি জানেন, কে বলতে পারেন কি বিধান দিয়েছিল, বলেন দাদা মুখে শুনি, সাধু মুখে শুনি, আমার মুখে শুনে কি লাভ। হরে কৃষ্ণ। সেটা একটা তপ্ত লৌহর পাত, যেটার দৈর্ঘ্য ছিল মনে হয় 18 ফুট না 12 ফুট, আর পুরুত্ব ছিল কত ইঞ্চ, এটা সংখ্যাটা আমার মনে নেই। সেটার পরে 3 ইঞ্চি পুরু আর 12 ইঞ্চি লম্বা, এবং তাম্র পাত্র, তামা 12 ইঞ্চি লম্বা না, 12 ইঞ্চি লম্বা না, 12 ইঞ্চি 12 ফুট লম্বা। হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে সেই উত্তপ্ত লৌহখণ্ড, যেটা লাল টকটক করতেছে জাল দিতে দিতে, গরম করতে করতে, সেটার পরে প্রণাম করতে হবে। তামার পাত্র ছিল, তামা গরম হলে কেমন হয়। হ্যাঁ, সেই পাত্রে করে উঠে 108 বার প্রণাম করতে হবে। অপরাধ কি ছিল সুকেশ প্রভু কুলশিখর রাজার? ওই ঝুল ঝাড়ছিল যে প্রণাম করার পরে মাথায় যে গুরুদেবের পায়ের যে ধুলি করা একটু লাগছিল, সেটা একটা মাছি পড়ছিল, ইচ্ছে করে করে নাই, মাছি পড়ছিল, মাছি তাড়া থেকে সেই ধুলিটা পড়ে গেছিল, সেই অপরাধে। আমরা কি শিক্ষা নিতে পারি? তপু প্রভু উদলা থেকে তপু প্রভু বলেন, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি?
তপু প্রভু আছেন নাকি? পূর্ণিমা মাতাজি কই? পূর্ণিমা মাতাজি একটু হরে কৃষ্ণ মনের প্রভু। অজান্তে, হরে কৃষ্ণ, মনের অজান্তে কপালে ধুলি পড়ে গেছিল, তাতে তাকে 12 ফুট লম্বা, 3 ফুট পুরু, 3 ইঞ্চি পুরু তামার পাত্র গরম করে যখন আগুন হয়ে গেছিল, আগুন আর তামার পাত্র বোঝা যাচ্ছিল না, তখন তারপরে উঠে দাঁড়িয়ে 108 বার প্রণাম করতে হবে, দণ্ডবাদ প্রণাম। তো বাঁচবে? রাজা করলে শিকর বাঁচবে না। তাহলে এত শাস্তি পেলেন মনের অজান্তে একটা অপরাধ করে। তাহলে আমরা জেনে শুনে যারা শাড়ি কাপড় ঝাড়ি মন্দিরে প্রণাম করে বা গুরুদেব বা ভক্তদের প্রণাম করে, তাদের কি পরিণতি হবে বলেন? পূর্ণিমা মাতাজি এবার কি বলবেন বলেন? কি বলবো প্রভু, বলেন। আমরা ঝাড়বো না, যা ঝাড়িছি ঝাড়িছি কাপড় চোপড়, আর ঝাড়বো না। জানবো না প্রভু, এটাই সত্য। অনেক কিছু অজানা সর্বনাশ। প্রভু, আপনার কাছ থেকে জানতে পারতেছে। চেষ্টা করেন, হয়ে যাবে যতটুকু পারা যায়। তা ঠিক আছে, আমরা এখান থেকে এই শিক্ষা পাবো যে অন্তত আমরা যা অপরাধ করেছি জেনে শুনে বুঝে হোক আর না বুঝে হোক, কিন্তু কুলশিকর খুলেছিলেন মনের অজান্তে, তাতেই তাকে এত বড় শাস্তি ভোগ করতে হয়েছে। কিন্তু সে আবার ছিল ভগবানের প্রাণের অধিক প্রিয়, মানে রাজ্যের, দক্ষিণ ভারতের রাজ্যের প্রাণের অধিক প্রিয় রাজা, আবার জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত। তারপরও তাকে এই দণ্ড ভোগ করতে হয়েছিল। নিজে নিজে দণ্ড নিয়েছিলেন, শুধু বিধানটা জেনে নিয়েছিলেন যে আমার প্রায়শ্চিত্তে কৃষি হবে। তখন যারা প্রায়শ্চিত্ত দিছিলেন তারাও কিন্তু বলতে চাইছিলেন না, তারাও কিন্তু রাজাকে খুব ভালোবাসে। হুম। তো তারপরও রাজা স্বাচ্ছন্দ্যে তারা এই দণ্ড ভোগ করেছিলেন, ভগবান কৃপা করেছিলেন। পরে অবশ্য প্রথমবার যখন দণ্ডবাদ করেছিলেন তখন শরীর পুড়তে পস 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 করে পুড়তে শুরু করেছিল, এবং তাকে চেনা যাচ্ছিল, এমন পোড়া পড়ছিল, মানে শরীর পোড়া বোঝেন তো, বিমানে মানুষ পুড়ে গেলে যেমন হয় না, ওই রকম পোড়া হয়ে গেছিল। তারপরে ভগবানের অশেষ কৃপায় আবার তিনি ওখানে সুশীতলতা লাভ করেছিলেন, ওখানে আবার দিব্য শরীর লাভ করেছিলেন, ওই দেহে আবার দীর্ঘদিন ভগবানের সেবা করেছিলেন। যাক, আমরা হয়তো এমন ভগবানের কৃপার পাত্র নই যে ভগবান এসে উঁচু করে ধরবে আমারে, বা ওই গনগনে আগুনের মতো তামার পাত্রটাকে সুশীতল করে দেবে, এমন কৃপার পাত্র কিন্তু আমি নই। তাহলে আমার উচিত আমাকে এইরকম জঘন্য অপরাধ থেকে দূরে থাকা। অতএব মঠে মন্দিরে এসে জামা কাপড়ে শাড়িতে, হ্যাঁ, তারপরে ওরা কি বলে, এগুলোতে ধুলো ময়লা লেগে যাবে, কপালে ধুলো লেগে যাবে, এই চিন্তা করে যারা প্রণাম করবে তাদের নিশ্চয়ই অপরাধ হবে। মনে করবেন ওখানে সব গুরুদেবের, আচার্যদের, ভক্তদের ধুলিকণা পড়ে আছে। এমনি তো গাওয়ার সময় কান্দি কান্দি ভালোই গাইতে পারেন, চরণ ছাড়া করো না কো, ওই চরণ ধুলি আমি ভালোবাসি, ধুলি ছাড়া করো না কো। প্রভু একটু চরণ ধুলি দেন, প্রভু একটু চরণ ধুলি দেন, একটু পায়ে হাত দিতে দেন। গ্রামে গেলে আমাদের মোজা পাইতে যেতে হয় গরমকালেও, কেন? পায়ের ধুলো তাদেরকে দিতেই হবে। অথচ প্রণাম করে গা ঝাড়ি আমরা, ওখানে কিছু বুঝি না আসলে আমরা। এই জন্য কেউ অন্তত মঠ মন্দিরে এসে সাধুগুরু বৈষ্ণবদের প্রণাম করে যদি ধুলিকণা লেগে যায় ঝাড়বেন না। একবার একটা বাস্তব কথা বলি। একবার নিত্য লীলায় প্রবিষ্ট নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য ছিল, ভক্তি ছিল, ভক্তি ছিল গুরু মহারাজ একবার কোন একটা মন্দিরে গেছেন, গেলে সেখানে অনেক আগের কথা তো, বাংলাদেশ সম্ভবত উত্তরবঙ্গ, তা সেই মাঠে হাঁটু সমান কাদা হয়ে গেছে, সেই মন্দিরের প্রাঙ্গণে হাঁটু সমান কাদা হয়ে গেছে। প্রভাত ভক্তিচার গুরু মহারাজ দাঁড়িয়েছেন, আর আসছেন যখন, তখন সেই একজন শিষ্য বা ভক্ত কি করেছেন, ওই কাদার পরে দণ্ডবাদ প্রণাম করে দিয়েছেন। পুরো শরীর কাদাময় হয়ে গেছে। ভক্তিচার গুরু মহারাজ বলছেন, তুমি তো এরকম প্রণাম না করলেও পারতে, দেখছো এখানে কাদা, হাঁটু সমান কাদা। বলছে, গুরু মহারাজ কাদা তো এখন গিয়ে জামা কাপড় খসায় চান করলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আপনাকে সম্মুখে পেয়ে যদি আমি দণ্ডবাদ প্রণাম না করি, তাহলে এই দুঃখ আমি কখন রাখতে পারতাম না, এই অভাব কখনো পূরণ হতো না আমার।
তাহলে এই ভক্তের সাথে কুলসী করে প্রভু ভক্তের একটা সাদৃশ্য আছে কি নেই? সবসময় গ্রন্থ থেকে পড়লে আমাদের যে জ্ঞান, বাইরের থেকে কিছু কিছু বাস্তবসম্মত জ্ঞানের উপরেও আমাদের আলোচনা করার প্রয়োজন হয়। তবে দেখলাম যে হনুমান, আমরা হনুমানের কাছে ফিরে আসি আবার, যেহেতু আমরা এমন একজন মহান ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছি, এক দণ্ড এদিক ওদিকে যাবো না ভাবছি। কিছুক্ষণের জন্য পুরীতে যাবো আজকে আমরা। যিনি দৈত্য বা দুই দুই দিক দিয়ে লাভবান হচ্ছেন, তাকে জরিমানা করা লাগবে কিন্তু। শ্রী হনুমান বলিলেন, আমি মূল শ্লোক পড়লাম না। শ্রী হনুমান উবাচ, হনুমান বলিলেন, হে মুনিবর, আমি অতি দীন প্রভু শ্রীমৎ রামচন্দ্র পাদম্বুজ হইতে পরিত্যক্ত হইয়াছি। পরিত্যক্ত হয়েছে মানে কি? আমি ত্যায্য পুত্র হয়ে গেছি। আপনি কেন আবার আমাকে তাহার বিরহ স্মরণ করাইয়া রোদন করাইতেছেন? দেখুন, বিরহ মানে বিনয় কি জিনিস, যে আমি অতি দীন হীন প্রভু শ্রীমৎ রামচন্দ্র পদম্বুজ হইতে আমি পরিত্যক্ত হয়ে গেছি, তার চরণ থেকে আমি পরিত্যক্ত হয়ে গেছি। আপনি কেন আবার আমাকে সেই তার বিরহ স্মরণ করায় আমাকে কাঁদাইতেছেন? কেন আমাকে আবার এত কান্না করাইতেছেন? আমি যদি তার সেবক হইতাম, দেখেন আক্ষেপ কি জিনিস ভগবানের প্রতি, মানে এটা হচ্ছে অনুরাগের, ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুরাগ কি জিনিস, যে যাকে ভালোবাসে সেই অনুরাগটা বোঝে। আমি যদি তার সেবক হইতাম, তবে কি প্রভু আমাকে হঠাৎ ত্যাগ করিতে পারিতেন? আমি তাকে ভালোবাসতে পারিনি, তার সেবা করতে পারিনি, তাকে খুশি করতে পারিনি। আমার সেবায় যদি প্রভু সন্তুষ্ট হতেন, আমি সত্যিকারে যদি তার সেবা করতে পারতাম, তাহলে তিনি কি আমাকে হঠাৎ করে ত্যাগ করে চলে যেতে পারতেন? দেখছেন আক্ষেপটা কোথায়, অনুরাগটা কোথায়? রাধারানীর মতো অনুরাগ, ঠিক রাধারানীর মতো অনুরাগ, মহাপ্রভুর মতো অনুরাগ হনুমানের। তদানীস্তন তিনি নিজ প্রিয় সুগ্রীবাদী অযোধ্যাবাসী দিগকেও নিজ পাশে লইয়া গিয়াছেন। আর একটা কষ্ট কোথায় হনুমানের, এটা হচ্ছে ঈর্ষা খানিকটা, প্রণয় ঈর্ষা, মানে ভালোবাসার মানুষটা যদি, আপনি সবচেয়ে যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি অন্য কারো হাত ধরে, অন্য কারোর সাথে কথা বলে, বা অন্য কারোর সাথে একটু বাইরে যায়, তাহলে মানে আপনার যেমন ঈর্ষান্বিত হতে থাকেন, পুড়তে থাকে, ঠিক এই অনুরাগের ভক্ত বা এই যে প্রণয়ের রস যেটা বলছে, এটা প্রণয়ের রস এমন ভাবে বহিঃপ্রকাশ ঘটছে হনুমানের মতো একজন পশুর মধ্যে, বনের জানোয়ারের মধ্যে। চিন্তা করা যায়, এটা বলা আমার অবশ্য মহাপাপ। হনুমান হচ্ছে পরম ভক্ত, যে সেই সময় তিনি নিজ প্রিয় সুগ্রীবাদী অন্যান্য অযোধ্যা বাসীদিগকেও নিজ পাশে লইয়া গিয়াছেন। অযোধ্যা থেকে অনেককে সাথে করে নিয়ে গেছেন। শুধু হনুমান আমার মতো অভাগা, যে ভগবানের চরণাম্বুজ থেকে পরিত্যক্ত হয়েছেন, কারণ আমি ভগবানের সেবক হতে পারিনি, সেই রকম সেবা করতে পারিনি, প্রভু আমার সেবায় খুশি হতে পারিনি, তা আমাকে পরিত্যাগ করে গেছেন। আর নিয়ে গেছেন কাদের? সুগ্রীবাদী অন্যান্য প্রিয় ব্যক্তিদের তিনি তার সঙ্গে করে নিত্য লীলা আলয়ে নিয়ে গেছেন। আচ্ছা, এটা তো আমারও দুঃখ হতো, আমরা একসঙ্গে 50 জন আছি রামসেরা ধামে, দেখলো দেবগোড় প্রভুরই নিয়ে চলে গেলেন, বা অন্যান্য অচিন্ত প্রভুর অন্যান্য ভক্তদের নিয়ে চলে গেলেন, ভগবান মদন মোহন শুধু আমাকে রেখে আর সবাইকে নিয়ে চলে গেলেন, আপনাদেরকে সবাইকে নিয়ে গেলেন, শুধু আমাকে রেখে গেলেন। আমারও কষ্ট হতো, ঠিক কিনা? আমি সেই প্রার্থনাই করি ভগবানের কাছে, আপনাদের সবাইকে ভগবান তার রথে করে নিয়ে যাক, আমি থাকি শুধু এখানে, আপনাদের নিয়ে যাক অন্তত ভগবান পুষ্প রথে করে ভগবত ধামে, নিজে আলয়ে নিয়ে যাক। শ্লোক নম্বর 72। সেবা সৌভাগ্য হেতু চ মহাপ্রভু কৃত মহান অনুগ্রহময়ী স্নিগ্ধৈর ভবন্তি অনুমাইতে মইতে। আমার প্রতি স্নেহবশত
আমার প্রতি স্নেহ বশত আপনি কেবল সেবা সৌভাগ্য দেখিয়া মহাপ্রভুর মহান অনুগ্রহ অনুমান করিতেছেন। আপনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, তাই আপনি আমাকে সৌভাগ্যবান বলছেন। আমি রামজনের সেবা করার সুযোগ পেয়েছি বলে আপনি আমাকে ধন্য ধন্য করছেন। সেটা আপনার একমাত্র মহান অনুগ্রহ মাত্র। আপনি অনুগ্রহ করে আমাকে অনুমান করে বলছেন। আসলে আমি অনুমানের পাত্র, সেই ভগবান রামচন্দ্রের কৃপার পাত্র নই। আপনি অনুমান করে আমাকে বলছেন, কারণ আপনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক স্নেহ করেন। হ্যাঁ, তাই এখানে এইভাবে শ্রী রামচন্দ্র কর্তৃক পরিত্যক্ত লক্ষণ নিজের দুর্ভাগ্যের কথা বলিয়া পরে প্রভুর কারণ্য বহর লক্ষণ সৌভাগ্য আদি পরিহার করিয়াও সাক্ষাৎ অনুমিত প্রভুর সেবা সৌভাগ্য এবং শ্রী নারদোক্ত পরমানুগ্রহ বিশেষ গৌরবের সহিত অঙ্গীকার করিয়াও অন্য প্রকারের সেবা ইত্যাদি 3টি শ্লোকের দ্বারা তা পরিহার করিতেছেন। আপনারা সেবা সৌভাগ্য অবলোকন করিয়া আমার প্রতি মহাপ্রভুর মহান অনুগ্রহ অনুমান করিতেছেন বটে, কিন্তু মহাপ্রভু অধুনা পাণ্ডবগণের প্রতি যে অনুগ্রহ বিস্তার করিয়াছেন, ওই অনুগ্রহের কিয়দংশের সহিত আমার প্রতি তার অনুগ্রহ তুলনা প্রাপ্ত হইতে পারে নাই। পরন্তু আপনি কেবল স্নেহবশত আমার প্রতি মহাপ্রভুর কৃপা অনুমান করিতেছেন, কিন্তু তত্ত্ব বিচার করিয়া নহে। অধুনা এখন আমার প্রভু পঞ্চ পাণ্ডবদের প্রতি যে অনুগ্রহ করছেন, তাদের যে কৃপা করছে, তার সামান্যতম অংশ যদি আমাকে করতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আপনি জানেন না মুনিবর, আপনি আমাকে স্নেহ করেন, তাই আপনি স্নেহের পরবশে অনুমান করে এসব কথা বলছেন। ভগবান যদি কাউকে কৃপা করে থাকেন, ভগবান যদি কাউকে ভালোবেসে থাকেন, ভগবান যদি কাউকে অনুগ্রহ করে থাকেন, সে হচ্ছে পঞ্চ পাণ্ডবদের। কোথা থেকে কোথায় চলে গেল আবার? আমাদেরকে আবার অযোধ্যায় যাওয়া লাগে কিনা, হস্তিনাপুরে যাওয়া লাগে কিনা? আমার না সহধুনা মথুরা পূর্যম অবতীর্ণেন তেন হি প্রাদুষ্কৃত নিজ ঐশ্বর্য পরাকাষ্ঠ বিভূতি না কৃতস্য অনুগ্রহ সংসম পাণ্ডবেষু মহাত্মসু তুলায়ারর্তি নো গন্তুম সুমেরু নমৃদ নুর্যোধা। কিন্তু মহাপ্রভু অধুনা, অধুনা মানে কি, এখন বর্তমানে মথুরাপুরীতে অবতীর্ণ হইয়াছেন এবং নিজ ঐশ্বর্যের পরাকাষ্ঠারূপ বিভূতি সকল প্রকাশ করিতেছেন। দেখুন, হনুমান যে অমর, তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে এখানে আমরা পাচ্ছি। কিভাবে? দাদা কি বুঝতে পারছেন হনুমান কখনকার কথা বলছে? হনুমান তো ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে ছিল, আর এখন যখন কথা বলছেন তখন কিন্তু দাপর যুগ শুরু হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? কারো দেখতে পাচ্ছি না, সবার ক্যামেরা অফ কেন? সবার ক্যামেরা কেন অফ? হনুমান ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন ত্রেতা যুগে, সঙ্গ করার সুযোগ পেয়েছেন ত্রেতা যুগে, আর এখন যে কথা হচ্ছে নারদ মুনির সাথে, তখন কিন্তু দাপর যুগ। তার মানে রামচন্দ্র অপঘট লীলা করে গেছেন, সদামে প্রত্যাবর্তন করেছেন, পরবর্তী যুগে এসে আবার দাপরের শেষ ভাগে এসে অষ্টবিংশতি দাপরে স্বয়ং প্রভু কৃষ্ণ রূপে মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হয়ে নানা প্রকার লীলা বিলাস করছেন। তাই দেখেন হনুমান অমর কিনা। হনুমান যদি আমাদের মতো মরে যেতেন, তাহলে কি দাপর যুগে হনুমানের জন্ম হয়েছিল? তারও আগে কিনা জানি না। তিনি ত্রেতা যুগে ত্রেতা যুগে জন্ম হয়েছিল, দাপরের শেষে এসে আবার তিনি যে ভগবান কোথায় কিভাবে কি করছেন সব জানে হনুমান। এটা সহজ কথা, আপনি জানেন? আপনি বলতে পারবেন? বলতে পারবেন না।
তো অত্যন্ত আশ্চর্যের একটা ঘটনা যে হনুমান ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে লাভ করেছেন, আর এখন দাপর যুগের শেষে এসে সে বিরহ অনালে আগুনে পুড়ছেন, এখনো তার শোক যায়নি। আর আমরা 3 দিন আগে বউ মারা গেলে বা কেউ মারা গেলে 3 দিন পরে মনে রাখার সময় থাকে না আমাদের, থাকে? এমন আছে কোন কোন ধর্মে যে বউ মরে গেলে স্ত্রী মারা গেলে বিবাহ করা যাবে, কিন্তু কবর শুকানো পর্যন্ত সময় দিতে হবে। কবর না শুকালে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা উচিত নয়, এরকম শাস্ত্রে আছে কিনা জানি না, যা সেটা কথার কথা শুনে থাকি। তো একজনে সারাদিন বউ মারা গেছে, বউ স্ত্রী মারা গেছে, তো কবর দিয়েছেন বর্ষাকাল, তো সারাদিন কবরে পাখা দিয়ে বাতাস করে। তা এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম সেরকম আবার ভাদ্র গরম বলে একটা কথা আছে না, ভাদ্র গরম আবার মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু, হয় না? আর বৃষ্টির আগে পরে ভীষণ গরম হয়। তো ওই লোকটা সারাদিন তার স্ত্রীর কবরে বাতাস করেন, রাস্তার পাশে কবর তো, যদিও বলে থাকি কথাটা, অনেক নতুন ভক্ত আছে তাই আবার বলা। তা যে রাস্তাতে যায় সে বলে, আহারে আমাদের কৃষ্ণ প্রভু তার স্ত্রীকে কত ভালোবাসতেন যে তার স্ত্রী দেহ রাখছে, প্রতিদিন তাকে বাতাস করে কেন, এই ভাদ্রে গরম যদি তার গায়ে না লাগে যাতে, হ্যাঁ, বাতাস করে, গরম না লাগে না জন্য স্ত্রীর। তো একজনে আর কৌতূহল ঠেকায় রাখতে পারলেন না, এই লোকটা প্রতিদিন বাতাস করে, এর কাজকর্ম ফেলে তুই এত ভালোবাসে বউটাকে কেন। তো সে বাজারে যাচ্ছিল, বাজারে প্যাকেটটা হাতে করে এসে কবরের পাশে তার সেই স্বামীর পাশে বসে বলছে, ভাই ওনারও বউটা মারা গেছে কিন্তু অত ভালোবাসতে পারেনি, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন না ভাই? হ্যাঁ বাসতাম তো। এত ভালোবাসতেন আপনাকে বলতে হবে না, আমরা বুঝতে পারছি কেন। আপনি কাজকর্ম সংসার ধর্ম ফেলে সারাদিন আপনি যে আপনার স্ত্রীর কবরে বাতাস করেন যাতে আপনার স্ত্রীর গায়ে একটু গরম না লাগে, এতেই বোঝা যায় আপনার স্ত্রীকে আপনি কত ভালোবাসতেন। তখন পাখা দিয়ে সে বেটা ঘুরে বলছে যে, আরে বেটা, আমি স্ত্রীকে শরীর ঠান্ডা করার জন্য পাখা দিয়ে বাতাস দিই না, আমি কবরটা শুকানোর জন্য বাতাস দিই, যাতে কবরটা যত তাড়াতাড়ি শুকাবে আমি দ্বিতীয়বার তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। আরে বল। হ্যাঁ, তা আমাদের খানিকটা এরকম অবস্থা। কিন্তু হনুমান দেখেন সেই দাপর যুগ ত্রেতা যুগে তার সঙ্গ লাভ হয়েছে রামচন্দ্রের, আর এর মধ্যে কয়েক লক্ষ বা 18 লক্ষ বছর পার হয়ে গেছে, রামচন্দ্র সেই বিরহ বলতে পারেননি হনুমান। আর এখন হনুমান জানেন আমার প্রভু কোথায় কি রূপে লীলা বিলাস করছেন, হনুমান স্পষ্ট জানেন, কারণ হনুমান হচ্ছে মহাযোগী। আর যোগীরা সব জানেন ভগবানের অবস্থান, ক্রিয়াকলাপ, লীলা বিলাস সব বলতে পারেন। আমি তো অবাক অবাক হয়ে গেছি যে ভগবান কোথায় কি লীলা করছেন, নারদ মুনি জানে কিনা জানি না, কিন্তু হনুমান বলে দিলেন। এখন কি হনুমানকে দেখে আমরা অবজ্ঞা করব, হনুমানের মন্দির দেখে প্রণাম করব না? আরে আমরা কৃষ্ণ ভক্ত ইস্কাটন, কেন হনুমানকে প্রণাম করতে হবে, তার মন্দির প্রণাম করতে, এরকম চিন্তা করব? প্রশ্নই ওঠে না। শিখুন হনুমানের কাছ থেকে, অনেক কিছু শেখার আছে। তো মহাত্মাগণ এখানে বলছেন নিজ ঐশ্বর্যের পরাকাষ্ঠা রূপ বিভূতি সকল প্রকাশ করিতেছেন। ভগবান এখন রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে, হ্যাঁ, নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর পুত্র রূপে বিরাজ করছেন বৃন্দাবনে, এবং মহা ঐশ্বর্যের মধ্যে তিনি নানা রকম লীলা বিলাস করছেন। পুতনাকে বধ করে ফেলেছেন, অগাসুর মগাসুরকে বধ করেছেন, সটকাসুরকে বধ করেছেন, হ্যাঁ, কত লীলাতে ইতিমধ্যে করে ফেলেছেন। নারদ মুনি জানবে না কে জানবে, হনুমান জানবে না কে জানবে, তারা তো ভগবানের নিত্য পার্ষদ। এবার বলছে 74 শ্লোকে, মহাত্মা পাণ্ডবগণের প্রতি মহাপ্রভু যে অনুগ্রহ বিস্তার করিয়াছেন তাহার তুলনায় আমার প্রতি তার অনুগ্রহ ধূলিকণা মাত্র। ধূলিকণা যেরূপ সুমেরু সাদৃশ্য লাভ করিতে পারে না, তদ্রূপ। আচ্ছা, সুমেরু পর্বত আর ধূলিকণা একরকম হয় কখনো? সুমেরু পর্বতের উপর দিয়ে স্বর্গে যেতে হয়, তাহলে সুমেরু পর্বত কত বড়?
বুঝতে পারছেন সবাই? সুমেরু পর্বত হচ্ছে ওর উপর দিয়েই যেতে হয় স্বর্গে বা ভগবত ধামের রাস্তায়। তাহলে কত উঁচু সুমেরু পর্বত, আর তার সাথে একটা কণা ধুলি যদি পাশে রাখি, সমান সমান হবে? তা হনুমান এখানে বোঝানোর চেষ্টা করছে পাণ্ডবগণের প্রতি মহাপ্রভু যে অনুগ্রহ বিস্তার করিয়েছেন, আর আমাকে যে অনুগ্রহ করেছিলেন তার তুলনা করলে সুমেরু পর্বত আছে পঞ্চ পাণ্ডবেরা, আমি হচ্ছে এটা ধুলিকণা। দৃষ্টান্ত ঠিক আছে তো দেওয়া হনুমানের? ভক্তের কাছে ঠিক আছে। তা আপনারা মোটামুটি এখন মনে হয় একটু সহজ হয়ে গেছে না? এখন বুঝতে সহজ হচ্ছে না? একটু আগে কঠিন কঠিন মনে হচ্ছিল কিছু সময়। আমিও নিজেও, আমরা যে প্রথমবার পড়েছি না, আমরা পূজ্যপাত পদ্মনাথ প্রভুকে, সরি শঙ্করী মাতাজি কখন ঢুকে বসে আছে আমরা ইন করাতে পারিনি, অনেক আলাপ হয়ে গেছে ইতিমধ্যে। তো পূজ্যপাত পদ্মনাথ প্রভু যখন আলোচনা করেছিলেন তখন আমাদের অধিকাংশ ভক্তদের মাথার উপর দিয়ে চলে গেছে, বুঝতে পারিনি অনেক কিছু। এজন্য আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি নিজে একবার আপনাদের সাথে পড়বো। এজন্য আপনাদের কঠিন হলেও আমি আর একবার পড়ার চেষ্টা করেছি। আমার সংকল্প ছিল যে আমি প্রভুকে রিকোয়েস্ট করেছিলাম আমরা যে প্রভু আর একবার এগেইন হোক, প্রথমবার আমাদের মাথার উপর দিয়ে গেছে, এবার যদি কাজ হয়। দেখেছেন যেমন এখন নেই কিনা জানি না, কাঠুরিয়ারা যারা কাঠ মিস্ত্রি যখন কাঠের নেতা মারে প্রথমে কিন্তু স্লিপ করে চলে যায় 2-3 বার, তারপরে অ্যাডজাস্ট হয়। ঠিক আমাদের প্রথমবার এই যে পড়তেছি না খানিকটা স্লিপ করে যাচ্ছে, বুঝতে পারছি। হয়তো মাঝে মাঝে ভালো লাগছে, মাঝে মাঝে স্লিপ করে যায়। যেমন নেতা মারে যখন তখন কোথাও কোথাও কাঠে লাগে আর কোথাও স্লিপ করে ছাত করে চলে যায়, তা আমাদের সেই অবস্থা হবে কিন্তু প্রথমবার। যেন আমাদের প্রত্যেকের একটা করে খণ্ড প্রয়োজন, যা মাঝে মাঝে দেখতে পারেন। সুমেরু পর্বতের কথা এখানে তুলনা করছেন একটা ধূলিকণার সাথে। এখানে একটু সুমেরু পর্বত সম্পর্কে আপনার ধারণা দিই। সুমেরু সুবর্ণের মহাপর্বতের সহিত, সুবর্ণের মহাপর্বত মানে বোঝেন তো কৃষ্ণপ্রভু? সুবর্ণের মহাপর্বত মানে কি? সোনার পর্বত। সোনার পর্বত। কয়েকটা লোক ভেদ করে চলে গেছে সোনার পর্বত, তার সাথে যদি মাটির এক কণা ধুলি কণার সাথে তুলনা করা মেলবে? মেলবে না। তাই হনুমান এখানে সোনার পর্বতের সাথে তুলনা করেছেন পঞ্চ পাণ্ডবদের, আর নিজেকে তুলনা করেছেন ধুলি কণার সাথে। এটা একটা ভক্তের মনোভাব হওয়া উচিত। হ্যাঁ, আমার প্রণাম করলো না, হরে কৃষ্ণ দিল না। হ্যাঁ, আমি কত আগের ভক্ত। হ্যাঁ, আমি কতদিন থেকে জপ করি তপ করি, মন্দিরে আসি, প্রচার করি, আমাকে প্রণাম করলো না। কালকের ভক্ত আমাকে হরে কৃষ্ণ বললো না। এটা আমার মনোভাব। নারদমণি মনোভাব, হনুমানের মনোভাবটা তো বুঝতে পেরে গেছেন আপনার। শ্লোক নম্বর 75। সজেজম বাল্যতস্তত্ত্ব বিদ্বেষ উপগত গণেন রণাথ ধৈর্যম ধর্মম যশ জ্ঞানম ভক্তিম প্রেম আপদর্শয়াত। মহাপ্রভু বিষয় দান আদি রূপ বহু বহু বিপদ প্রেরণ করিয়া বাল্য অবধি পাণ্ডবগণের ধৈর্য, ধর্ম, যশ, জ্ঞান, ভক্তি ও প্রেম দেখাইয়াছেন। আমি মনে ভুল বললাম, বিষয় আদি না, বীজ দান আদি রূপ। মহাপ্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা রামচন্দ্র বীজ দান আদি রূপ, বিষ দান আদি রূপ বহু বহু বিপদ প্রেরণ করিয়া বাল্য অবধি পাণ্ডবগণের ধৈর্য, ধর্ম, যশ, জ্ঞান, ভক্তি ও প্রেম দেখাইয়াছেন। তার মানে পাণ্ডবরা জন্মগ্রহণ করে ধরেই ওদের মৃত্যু নিয়ে মৃত্যু ওকে ওদের চারিপাশে ঘুর ঘুর করতো।
প্রথমবার প্রথমে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল ভীমকে, পরবর্তী লাখাগিরি পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এরকম বহুবার তাদেরকে মৃত্যু মুখোমুখি হতে হয়েছে বাল্যকাল অবধি। বাল্যকাল থেকে তাদেরকে অনেক ক্লেশ সহ্য করতে হচ্ছে ভগবান সঙ্গে থাকা সত্ত্বেও। ভগবান সাথে ছিল তারপরেও তাদের ক্লেশ সহ্য করতে হয়েছে। ভগবান তাদের সখা ছিল তারপরেও তাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। ভগবান তাদের মামাতো ভাই ছিল তারপরেও, না পিস ভগবান, হ্যাঁ, তারপরেও এই পঞ্চ পাণ্ডবদেরকে কত যন্ত্রণা বঞ্চনা সহ্য করতে হয়েছে। কেন? এ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? নতুন ভক্ত কারা আছে দেখি? হ্যাঁ, জয়দেব প্রভু বলেন, জয়দেব প্রভু। ভগবান সাথে ছিল তাই পঞ্চপাণ্ডবের এত বঞ্চনা, এত দুর্দিন তাদেরকে গ্রাস করেছিল। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জয়দেব প্রভু আছেন নাকি? লিপি রায় বলেন, লিপি রায় মাতাজি, লিপি রায়। কেউ নেই মোবাইলের পাশে? প্রিয়াঙ্কা মাতাজি, হাই ভগবান। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে বলেন, প্রণাম। আমি শ্রবণ করতেছি প্রভু, আপনি বলেন আমি শ্রবণ করি। ক্যামেরাটা অন রাখেন, তাহলে অন্তত একটা কাজ করেন। আমরা দর্শনও করি, শ্রবণও করি, ক্যামেরা অন করে রাখেন সবাই। সুবর্ণ মাতাজি আছেন নাকি ক্যামেরার পাশে? ঘোষ মাতাজি, আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো? কি ব্যাপার? মাধুরী, বাবা আসি। আপনাকে শুনতে পাচ্ছি প্রভু। তা বলছেন না কেন কিছু? আমি যে কিছু জিজ্ঞেস করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের মামাতো ভাই, সখা, বন্ধু, তারপর ভালো সেবক, এত কিছুর পরও তাদের এত বঞ্চনা বঞ্চনা সহ্য করতে হয়েছিল। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? কারণ নেই নাকি সুবর্ণ মাতাজির ওখানে? আছে বাবা। বলেন, আপনি বলেন কি শিক্ষা পেতে পারি এখান থেকে? আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? আমরা একটু 19-20 হলেও তো ভগবানের নামে মামলা ঠুকে দিই না? হ্যাঁ, শিক্ষা হচ্ছে আমরা একটু 19-20 হলে আমাদের প্রাপ্তিতে, ইন্দ্র তৃপ্তিতে, প্রাপ্তিতে চাওয়া পায় একটু 19-20 হলে, আমার চেয়ে একটু ভালো সুন্দর কেউ যদি হয়, ভালো বাড়ি কারো হয়, ভালো ড্রেস কারো হয়, ভালো সেবা পূজা কারো হয়, তাহলে আমাদের রাগ হয় কিনা কৃষ্ণের প্রতি? হ্যাঁ রাগ হয়। আর যদি কোনো কিছু ঘের মেট ডুবে যায়, কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে মনে হয় কৃষ্ণ নামে একটা মামলা করে দিয়েছি খুলনা হাইকোর্টে, খুলনা সুপ্রিম কোর্টে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করে দিতে ইচ্ছে করে। কিন্তু আমরা এখানে হনুমানের মনোভাবটা থেকে কি বুঝলাম? কতদিন হনুমান ভগবানের সেবা করেছে, কত হাজার বছর, 13,000 বছর, কোথাও কোথাও 17,000 বছর, এরকমই 11,000 বছর এরকম বলা হয়। এত বছর সেবা করে হনুমান আফসোস করছে যে আমার কোনো কৃপা হয়নি, আমি ধূলিকণা। আর সুমেরু পর্বত তারা পঞ্চপাণ্ডবেরা। আমি যেটা বোঝাতে চেয়েছি যে এখানে যে পাণ্ডবগণ মহাপ্রভুর এত কাছের মানুষ ছিলেন, ভগবানের শ্রীকৃষ্ণের, তার আপন মামাতো ভাই ছিল, সখা ছিল, বন্ধু ছিল, আত্মীয় ছিল, ভক্ত ছিল, তারপরেও এই পঞ্চপাণ্ডবদের কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। তাদেরকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, তাদেরকে লাখাগিরি পুড়িয়ে মারার চেষ্টা করেছে, তাদেরকে 5টা গ্রাম পর্যন্ত দিতে রাজি হয়নি।
তাদেরকে ভিন্ন চোখে দেখা হতো, ভিন্ন ভাবে তাদেরকে মানসিক যন্ত্রণা দেওয়া হতো। তাহলে আমাদের জন্য কি যন্ত্রণা, কি কষ্ট, কি কর্মফল অপেক্ষা করছে আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমাদের ধৈর্য ধরে আমাদের কর্মফল ভোগ করার জন্য মানে করতে হবে ধৈর্য নিয়ে। শুধু ধৈর্য থাকলে হবে না, ও তো একটা গুণ হলো। হনুমান যেভাবে রামচন্দ্রের সেবা করেছেন এবং বিনয় দীনতা দেখাচ্ছেন, আমাদেরকে এরকম হতে হবে, হনুমানকে অনুসরণ করতে হবে। পঞ্চ পাণ্ডবেরা এত দুঃখ কষ্ট ভোগ করেছিল, কিন্তু একবারও কি কৃষ্ণকে দোষারোপ করেছিল যে কৃষ্ণ সখা, বন্ধু, মামাতো ভাই, কাজিন, তুমি থাকতে আমাদের এত কষ্ট হলো কেন, বলেছে কখনো? না শতাব্দী? না। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা নিতে হবে? আমরা কখনো যেন ভগবানের দিকে আঙুল না তুলি কোনো বিষয়ে, ভগবানকে যেন দোষারোপ না করি কোনো বিষয়ে। হ্যাঁ পঞ্চ পাণ্ডবরা যদি দোষারোপ না করে, তাহলে আমরা কেন দোষারোপ করব? এই শিক্ষা আমরা পঞ্চ পাণ্ডবদের কাছে নিতে পারি। কোনো কিছুর ব্যাপারে ভগবানের বিরুদ্ধে আঙুল তোলা যাবে না, সবকিছু ভগবানের মঙ্গলময় কৃপা বলনা করতে হবে। বিশেষ শব্দ হচ্ছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তাহলে সুমেরু পর্বত আছে সুবর্ণের, মহাপর্বতের সহিত যে মৃত্তিকা কণা তুলনা করা হইতে পারে না, তদ্রূপ পাণ্ডবগণের প্রতি মহাপ্রভু যে অনুগ্রহ, ওই অনুগ্রহের সহিত আমার প্রতি তার অনুগ্রহের তুলনা প্রাপ্ত হইতে পারে না। এই দৃষ্টান্তে তারা ধ্বনিত হইতেছে যে পাণ্ডবগণের প্রতি মহাপ্রভুর পরম উৎকৃষ্ট গুরুতর অনুগ্রহ এবং আমার প্রতি তৎ বিপরীত তথা ধূলিকণা ও স্বদেশ অনুগ্রহ। এখানে একটু মাৎসার্য বা প্রণয় রস প্রকাশিত হচ্ছে হনুমানের মধ্যে, যে পঞ্চ পাণ্ডবদের যে অনুগ্রহ করেছে ভগবান, সেটা হচ্ছে কিসের মতন? পরম উৎকৃষ্ট। আর আমার যেটা করা হয়েছে পরম নিকৃষ্ট, বিপরীত, ধূলিকণা সদৃশ কৃপা আমাকে করেছেন ভগবান। হ্যাঁ, ৭৫ নম্বর শ্লোক গেল, ৭৬ নম্বর শ্লোক। এখানে ৬৪ নম্বর আসলো কন্তে। তিনি পাণ্ডবগণের সারথ্য, পার্শ্বদত্ত, সেবন, মন্ত্রিত্ব, দৌত্য, বিরাসন, অনুগমন, স্তব এবং নমস্কার আদিও করিয়াছেন। তার মানে বোঝাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার মহাপ্রভু কি করেছেন? পাণ্ডবদের সারথী হয়েছেন রথের, তাদের পার্শ্বদ হয়েছেন, তাদের সাথে থেকেছেন, তাদের সেবা করেছেন, ওদের মন্ত্রী হয়েছেন। আরো কি প্রণামও করেছেন, পঞ্চপাণ্ডবদের করেছেন কিনা? যুধিষ্ঠিরকে প্রণাম করতেন কিনা কৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা বলে? স্বয়ং মহাপ্রভু কৃষ্ণ ভগবান তার ভক্ত যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছেন জ্যেষ্ঠ ভ্রাতা বলে। প্রভু একটা বাংলা কি বিরাসন নাকি একটা বাংলা বলেছেন, ওইটা বাংলাটা বুঝতে পারিনি, অন্য সবগুলো ঠিক আছে। কি যেন একটা বাংলা বললেন, বিরাসন নাকি? বিরাসন আর দৌত্য, দৌত্য দেখি আমি চেষ্টা করছি এখানে কি বোঝাচ্ছে। তো কথা বলিয়ে এতক্ষণে সাক্ষাৎকৃত অনুগ্রহ বিশেষ বলিতেছেন শ্রীকৃষ্ণ পাণ্ডব দিগের পার্শ্বদত্ত বা সভাপতিত্ব, অর্থাৎ সূক্ষ্ম ভাবে সতত পার্শ্বদত্ত বৃত্ত ছিলেন। সেবন বলিতে চিত্ত অনুবৃত্তি, অর্থাৎ চিত্ত বুঝিয়া সেবা করা, মন বুঝে বুঝে। রাষ্ট্র যজ্ঞের অভিষেক বা পাদ শৌচের জলদান আদি রূপ সেবা। দেখেন ভগবান যে রাম ভক্তদের সেবা করেছেন,
তাও নিকৃষ্ট সেবা করেছিলেন, মনে পড়ে কি? যখন রাষ্ট্র যোগ্য হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ কি সেবা নিয়েছিল? চরণ ধৌত করা সেবা নিয়েছিল, ভক্তদের চরণ ধৌত করা সেবা। তাহলে এই যে সেবা আর পার্শ্বদত্ত মনের সভাপতিত্ব করা, পঞ্চপাণ্ডবের মুকুটমণি ছিল কিনা, কৃষ্ণের পরামর্শ মতো পঞ্চপাণ্ডব চলতেন কিনা, একটা করে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। সেবা আমরা বুঝতে পেরে গেছি না? এই প্রকার মন্ত্রিত্ব, দৌত্য বিরাসন, রাত্রিকালে খড়গ ধারণ পূর্বক জাগরণ, অনুগমন, পশ্চাৎগমন, স্তব, নমস্কার আদি করিয়াছেন। অর্থাৎ প্রথম স্কন্ধে ত্রিলোকবাসীরা যাহার চরণ কমলে প্রণত, সেই ভগবান শ্রী বিষ্ণু প্রিয় পাণ্ডব দিগকের সারত্ব, দৌত্য, সভাপতিত্ব, হ্যাঁ, সভারক্ষক, দ্বারপালের ন্যায় খড়গ হস্তে নিশা যোগে দ্বারকার আজ্ঞা প্রতিপালন, স্তব এবং প্রণামও করিয়াছিলেন। এই শ্লোকে সারতাত্ত্বী, সক্কাবৃত্তি কিংবা পার্শ্বদের অন্তর্ভুক্ত জানিতে হইবে না, ওই দুটো ক্লিয়ার করলেন না। ওই যে বীরাসন, বীরাসন আমরা বুঝি কিন্তু মুখে আনতে পারছি না। আসন আছে না কয়েক প্রকার আসন আছে, কিন্তু আমি ওটা এখন মানে মনে আসছে কিন্তু মুখে আসছে না, যখন আসছে তখন বলবো। একটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি দৌত্য, দয় বলা দৌত্য, এটা কি বোঝায় আমি বুঝতে পারছি না। এটা আছে প্রভু, এটা আছে ওই মীমাংসার জন্য দূত হিসেবে উনি গিয়েছিলেন। ও হুম, কূটনীতি, এটাই। হ্যাঁ দূত। আর বীরাসন সম্পর্কে ধারণা আছে? বীরাসন না, ওই বাংলাটা বুঝতে পারলাম না, এই জন্য তো জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, পরে দেখুন। অনুগমন আমরা বুঝি, অনুগমন মানে তাদের সঙ্গে গমন করা, পঞ্চপাণ্ডবদের সাথে গমন করা, অনুগমন। স্তব এবং নমস্কার আদি, তিনি অনেকবার এই পঞ্চপাণ্ডবদের মহিমা বলেছেন, অর্জুনের মহিমা বলেছেন, যুধিষ্ঠির মহারাজের মহিমা বলেছেন, এবং অনেকবার যুধিষ্ঠির মহারাজকে আগে প্রণাম করেছেন, জ্যেষ্ঠ ভ্রাতা রূপ কল্পনা করে। এগুলো সব ঠিক আছে। দেখি পরের শ্লোক। কিংবা সস্নেহ কার্যাত তেষা মন চরতি প্রভু, সেবা সক্ষম প্রিয়তম তত্তন্ন অনন্যম ভাতি মিশ্রিতম। প্রভু সেনাতুর হইয়া পাণ্ডবগণের কোনো কার্যই না করিতেছেন, অর্থাৎ সকল কার্যই করিতেছেন, কোনো কাজ না করিতেছেন না। সেনের বশবর্তী হয়ে পাণ্ডবগণের কোনো কার্যই না করিতেছেন না, কখনো না করিতেছেন না, অর্থাৎ সকল কার্যই করিতেছেন। প্রভুর এই পাণ্ডবগণের পরস্পর ক্রিয়মানের সেবা সক্ষ প্রিয়ত্ব সমকালেই প্রকাশ পাইয়া থাকে। হ্যাঁ, তো বলছে অনুমান, প্রভু সেনাতুর হইয়া পাণ্ডবগণের কোনো কার্য না করিতেছেন। প্রশ্ন, কোনো কাজ করতেছেন না এমন হয়েছে নাকি? সব কাজ করে দিচ্ছেন। হ্যাঁ, যখন যখন পাদ সেবা করছেন, রথ চালাচ্ছেন, তার দূত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের কাছে যাচ্ছেন, তাদের সভাপতিত্ব করছেন, তাদের অনুগমন করছেন, প্রণাম করছেন। কিংবা স্নেহবশত পাণ্ডবগণের কোনো কার্যই না করিয়াছেন, তিনি পাণ্ডবগণের নিমিত্ত যুদ্ধ করিব না প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছেন। তিনি পাণ্ডবগণের নিমিত্ত ভীষ্ম আদি কৃত অস্ত্র প্রহার অঙ্গীকার করিয়াছেন। যদি বলেন পরমার্থ বিচারে শ্রী ভগবান সর্বপ্রিয় বলিয়া সকলের প্রতি সৌহার্দ্য ব্যবহার করিয়া থাকেন, কিন্তু নিকৃষ্ট মর্তাদেহীর প্রতি বিশ্বাসী বা কি আর সেবাই বা কি? তদুত্তর বলিতেছেন, তাদের সেবা বৃত্তি মত্ত দেহ সম্বন্ধে প্রকাশ পায় না। সেবা সক্ষ প্রিয়ত্ব তিনটি পরস্পর মিশ্রিত ভাবে প্রকাশ হইয়া থাকে। অর্থাৎ সেবা বিনা সক্ষ বিনা প্রিয়ত্ব প্রকাশ পায় না, তথা প্রিয়ত্ব বিনা সক্ষ বিনা সেবা প্রকাশ পায় না। অন্যথা কাপট্য
পর্যবসান করিয়া থাকে, অথবা পাণ্ডবগণ ও শ্রীকৃষ্ণের পরস্পর ক্রিয়মান সেবা সখ্য প্রিয়ত্ব যুগপৎ প্রকাশ হইয়া থাকে। এইরূপে পাণ্ডবগণের প্রতি শ্রীকৃষ্ণের ক্রিয়মান সেবা সখ্য প্রিয়ত্ব এবং শ্রীকৃষ্ণের প্রতি পাণ্ডবগণের ক্রিয়মান সেবা সখ্য প্রিয়ত্ব সকলেই প্রকাশ সমকালেই প্রকাশ পাইয়া থাকে। পক্ষান্তরে পাণ্ডবগণ কেবল শ্রীকৃষ্ণের সেবা করিলে কিংবা শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের প্রতি সেবা না করিলে ওই সেবার শুভমান হয় না, তাই পরস্পর ক্রিয়মান সেবাদি মিশ্রিত হইয়াই প্রকাশ পাইয়া থাকে। একটু কঠিন বোঝা, অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সকলের কে ভগবান প্রিয় মনে করেন, কিন্তু পঞ্চ পাণ্ডব, হনুমান, নারদ মুনি, প্রহ্লাদ মহারাজ বিশেষ বিশেষ ভক্তদের প্রতি বিশেষ বিশেষ কৃপা করে থাকেন। একটা রাজ্যের রাজা সবাইকে কি সমান গিফট করে? সবাইকে একজন রাজার ভালোবাসা উচিত কিনা? প্রজাদের পুত্রের ন্যায়, সন্তানের ন্যায় রাজা সমস্ত প্রজাদের ভালোবাসবে, কিন্তু বাস্তবে সব প্রজাকে কি, যদি মনে করেন যে বাংলাদেশের যিনি প্রধান আছেন এখন, উনি 18 কোটি মানুষকে গিফট দেবেন, আমাকে যে গিফটটা দেবেন, অন্য তার প্রিয় পাত্রকে সেই গিফট দেবেন না আরো ভালো গিফট দেবেন? আরো ভালো গিফট দেবেন, এটাই স্বাভাবিক। আরে আমরা সার্ভিস করার সময় প্রিয় ব্যক্তিকে একখান বেশি ছানা দিয়ে যায় কিনা, বেশি বেশি একখান ভালো সুইজাল দিয়ে যায় কিনা? অত দূর যাবো না। আমরা সার্ভিস করার সময় কি করি, যদি মনে করি যে আমার প্রিয় কেউ আসছে, তাকে ছানা বেশি দুখন চুই দেওয়ার চেষ্টা করি, দুখন ছানা ভালো ছানা দেওয়ার চেষ্টা করি, আলু কম দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ একটু পরমান্ন বেশি দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ কিনা? অস্বীকার করতে পারি আমরা? অস্বীকার করতে পারি না। এরা কখনো তাহলে সবার বেলায় এরকম? না প্রভু, আপনি ঠিকই বলেছেন। হরে কৃষ্ণ। ঠিক বলেছি, কিন্তু কালকে তো আমি আপনাদের সার্ভিস করতে পারিনি, আমি যে কি খাইছেন না খাইছেন আমি বুঝতে পারিনি। কালকে আপনাদের সার্ভিস ভালো হয়েছিল? না প্রভু, না প্রভু, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, প্রসাদ খুব সুন্দর হয়েছে প্রভু। হরি বল। সুনীল দাদা আছে কিন্তু এখানে, প্রভু আছে কিন্তু, মাতাজি আছে, শুনছে কিন্তু আপনার কথা, বদনাম করেন না যেন। এই জন্য ভগবানও তার প্রিয় ভক্তদের প্রতি একটু পক্ষপাতিত্ব করবেন, এটা আমরা আগেও জানি। আমি তাদের দায়িত্ব গ্রহণ করি, ভগবান বলছেন তাদের দায়িত্ব গ্রহণ করি যে আমার চরণে সমর্পিত। পঞ্চ পাণ্ডবেরা, হনুমান, হ্যাঁ নারদ মুনি কার চরণে সমর্পিত? নিশ্চয় শ্রী হরির চরণে সমর্পিত। আর ভগবান বলছেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করি, সবার দায়িত্ব গ্রহণ করি, কিন্তু সবাইকে ভালোবাসি। এবার দেখেন আপনি কোন দলে যাবেন। সবাইকে এই যে এটা ক্যাজুয়াল ভালোবাসা, কমন ভালোবাসা আর স্পেশাল ভালোবাসা পার্থক্য আছে কি নেই? আপনারা সবাই ভগবান স্পেশাল হয়ে উঠুন, আপনার সকলে ভগবান স্পেশাল হয়ে উঠুন। বুঝা গেল? পরবর্তী শ্লোক, আমাদের এই শ্লোকটা শেষ করে দেব আজকে। যস্য সন্তত বাসেন সাজে সামরাজ ধানিকা তপবন মহর্ষিন মহৎ ভূভাব সত্যম ফলম। সত্য মানে পরমোৎকৃষ্টস্য, তপস্য ফলম শৈবভূত তপহোত্র। অনুবাদ: প্রভুর নিয়ত অবস্থান হেতু পাণ্ডবগণের রাজধানী মহর্ষিগণেরও তপফল প্রদ তপবন রূপে প্রকাশ পাইতেছে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে অবস্থান করছিলেন, তখন সেই হস্তিনাপুরের সঙ্গে তপবনের তুলনা করা হচ্ছে। অতএব মহাপ্রভু সতত মানে সবসময় অবস্থান করার কারণে হস্তিনাপুর নামক পাণ্ডব দিকের রাজধানী ও তপবন হইয়াছিল। তপবন, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন।
যেখানে কৃষ্ণ থাকে সেটাই তো বৃন্দাবন। অর্থাৎ তপস্বীগণের তপসিদ্ধিকর বাসস্থানের পরিণত হইয়াছিল কোথায়? হস্তিনাপুর। কেন? সেখানে কৃষ্ণ অবস্থান করছিলেন। অথবা শ্রীকৃষ্ণের নিয়ত অবস্থান হেতু পাণ্ডব দিগের রাজধানী হস্তিনাপুরী স্বয়ং উৎকৃষ্ট তপস্যার স্থান হইয়া আছে। কারণ মহর্ষিগণ শ্রীকৃষ্ণ দর্শন ইস্কন মন্দিরে এসছেন। দেন আমাদের পূজ্যপাত চারুচন্দ্র প্রভুর কথাই যদি বলি, বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক যদি আমাদের গল্লামারি মন্দিরে আসে, তাহলে আমি বাসার থেকে যাবো না তাকে দেখতে? যাবো কিনা? দর্শন করতে যাবো কিনা? যেহেতু আমার প্রিয়, আমাকে ভালোবাসে। কিংবা আসার সময় একটা ফোন দিয়ে এসেছে, আমি আসতেছি গল্লামারি মন্দিরে, আপনি আসেন ছেলেটাকে নিয়ে। তাহলে আমার যাওয়া উচিত কিনা, যাবো কিনা? যেহেতু আমার প্রিয়। তো ভগবান যখন আসেন এই জগতে লীলা বিলাস করবার জন্য, তখন সবাইকে বলে এসেছেন না নারদ মুনির মাধ্যমে যে আমি যাচ্ছি নদিয়ার নবদ্বীপের মায়াপুরে শশী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে আমি কলিহত জীবদের উদ্ধার করার নিমিত্তে অনার্পিত চরিন্ত্রা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অকাতরে দান করব, অকাতরে বিলাবো বলে এসেছেন না সবাইকে। তারা বরং আগে এসে পজিশন নিয়ে নিয়েছে। পঞ্চ পাণ্ডবেরা কি আলাদা কেউ? কৌরবেরা কি আলাদা কেউ? সবাই ভগবানের প্রিয় পার্ষদ, তার এই নাটকের প্লেয়ার, সবাই সবাই প্লেয়ার। আপাত দৃষ্টিতে মনে হয় অমুক দুর্যোধন শত্রু খারাপ, হ্যাঁ কর্ণ খারাপ, শল্য খারাপ মনে হয়, মামা শকুনি খারাপ মনে হয় আপাত দৃষ্টি। কিন্তু গ্রিন রুমে গেলে সবাই সবার সাথে একসাথে বসে চা খায় কিনা দেখেন, যাত্রাপালা যেখানে হয়। যেমন কালকে কাকে যেন বলছিলাম যে কালকে আমাদের বয়রাতে সুনীল দাদার ফ্ল্যাটে এত সুন্দর প্রোগ্রাম হয়ে গেল, যেখানে তমাল শ্যাম প্রভু, আমাদের পূজারী রাম প্রভু, তারপরে দেবগৌড় প্রভু, মানে বলদেব প্রভু সহ এক মাইক্রো ভরে এসেছিলেন। বিভিন্ন নপ্রাত থেকে আমাদের ভুবন্তী মাতাজি, আমাদের বিতিকা মাতাজিরা এসেছিলেন। তো আমরা কিন্তু সবাই, অনেক আত্মীয় স্বজন এসেছিলেন, কিন্তু আমাদের কেউ দেখিনি। কেন? আমরা গ্রিন রুমে ছিলাম। গ্রিন রুমে দেখা যায় না। দর্শক যাত্রাপালা যখন হয় মঞ্চে চারিপাশে বসে, আর মঞ্চে যিনি অভিনয় করতে ওঠেন বা অভিনয় করেন, পারফর্ম করেন, তাকে দর্শন করে দর্শকরা। কিন্তু তাকে যারা পেন করায় দিয়েছেন, ড্রেস পরিয়ে দিয়েছেন, হ্যাঁ সাজিয়ে গুছিয়ে দিয়েছেন এবং ভালো করে ডিরেকশন দিয়ে দিয়েছেন, তুমি এইভাবে যাবা, এইভাবে করবা, ওইভাবে করবা, যে ডিরেকশন দেয়, যে গ্রিন রুমে থাকে, তাকে কেউ দেখতে পায়? দেখতে পায় না। কিন্তু দেখেন একই সাথে দুইজনে মঞ্চে যাচ্ছে, একজন রাবণ আর হচ্ছে কৃষ্ণ আর বলরাম, তিনজন মঞ্চে যাচ্ছে, বুঝছেন? তিনজনে কিন্তু একসাথে বসে চা খেয়ে গেল, একসাথে গল্প টল্প করে গেল। মঞ্চে গিয়ে দেখো একে অপরের কত বড় শত্রু, কি যুদ্ধ করছে, হ্যাঁ। আর কৃষ্ণ বলরাম কি করলেন? কংসের চুলির মুঠে ধরে ঘুষি মেরে মেরে মারি ফেললেন। আবার যখন এই মরাটা কান্দে করে নিয়ে আসে গ্রিন রুমে, বা আলো নিভিয়ে দেয়, গ্রিন রুমে বসে আবার দুইজনে হাসাহাসি করে, একসাথে চা খায় কিনা, একসাথে রাত্রি খায়, একই বিছানায় ঘুমায় কিনা। দিয়েছে ভগবানের লীলাটা ঠিক এরকম। হয়তো ভাবছেন যে কংস কত খারাপ, আকাসুর বকাসুর ষটকাসুর কত খারাপ, আসলে ওটা ওদের রোল প্লে করতে হচ্ছে। ভগবানের এই স্ক্রিপ্ট এইভাবে লেখা হয়েছে। হ্যাঁ, তাই অনুমান এখানে বলছেন তো, এখানে যে বলছে যে শ্রীকৃষ্ণ দর্শনে তাদের ইয়ে এ বিষয়ে আপনি শ্রী যুধিষ্ঠির মহারাজকে বলিয়াছিলেন, প্রহ্লাদ হইতে বা অন্যান্য ভক্তবৃন্দ হইতে, এমনকি বৈশিষ্ট্য আদি মহর্ষিগণ হইতে মহাসৌভাগ্যবান, হ্যাঁ আপনারাই। কেননা সদর্শনাদি দ্বারা ত্রিভুবন পবিত্রকারী হইল মহর্ষিগণ নিজ নিজ সর্বতভাবে পবিত্র হইবার মানুষে
আপনাদের গৃহে আগমন করিয়া থাকেন, যেহেতু আপনাদের গৃহে নরাকৃতি পরম ব্রহ্ম নিগুড় ভাবে অবস্থান করিতেছেন, এজন্য আপনারা, হ্যাঁ, মহর্ষিগণের বশিষ্ঠ আদি যে মহর্ষিগণ আছে তাদের থেকে আপনারা শ্রেষ্ঠ। নারদ মুনি বলেছিলেন এই কথা, কাকে বলেছিলেন? পঞ্চপাণ্ডবদের। কেন? তোমাদের গৃহে কারা আসে জানো? দেবশ্রেষ্ঠরা আসে, দেবতারা আসে, মহর্ষিগণ আসে, আচার্যগণ আসে। কেন আসে? তোমার গৃহ অভ্যন্তরে নর নরাকৃতি, হ্যাঁ, জপমালা মাতাজি বলতে পারে নরাকৃতি মানে কি? নরাকৃতি পরম ব্রহ্ম মানে কি হরিচাঁদ ঠাকুর? নরের আকৃতি হরিচাঁদ ঠাকুর এখন সেটা তো বলতে পারি না বাবু। হয়, সেটা বলতে পারবো না। নররূপ হরিচাঁদের ভগবান। পাশে বাস করেন পরম ব্রহ্মকে বলে না, হরিচাঁদ পরম ব্রহ্ম বলে ভগবান কিনা? নররূপ ধরে লীলা বিলাস করছেন পাণ্ডবের গৃহে, সেই কথাই বুঝাইতে চেয়েছে। পরম ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আপনার পাশের ওই পরম ব্রহ্ম বলে তো হরিচাঁদ ঠাকুরকে দাবি করে, আপনি জানেন না কি করে? তো নরাকৃতি নররূপ ধারণ করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান লীলা বিলাস করছেন কৃষ্ণ রূপ, কৃষ্ণ নাম ধারণ করে। সেই কৃষ্ণ তোমার গৃহ অভ্যন্তরে অবস্থান করিতেছে। তাহলে তোমরা তোমরা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান তোমরা। এরকম করে ভাবিছি কখনো আমরা? বরং পঞ্চপাণ্ডবদের দিকে আমরা ভয় পাই, এরকম এরকম কৃষ্ণের আত্মীয় হওয়ার দরকার নেই, এরকম বন্ধু হওয়ার দরকার নেই, এরকম সখার দরকার নেই, এত কষ্ট আমাদের দেবে, তাহলে এখন ভালোই আছি। বরং কৃষ্ণকে ভুলে থাকাই ভালো, কৃষ্ণকে ভুলে থাকা ভালো, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ না করাই ভালো। কৃষ্ণের সঙ্গে মামাতো ভাই সম্বন্ধ, বন্ধুর সম্বন্ধ করে যদি এত কষ্ট হয়, হ্যাঁ, তাহলে সেই কৃষ্ণের সাথে সম্বন্ধ করে কি লাভ? তার চেয়ে নিরপেক্ষ থাকা ভালো। ও সব এক, হরিচাঁদ, গুরুচাঁদ, অনুকূল, রাম ঠাকুর, কৃষ্ণ, কালী সব এক। তুমি খিচুড়ি রান্নি খাবানে, ওই দীপা কবু খিচুড়ি রান্নি খাবানে, ওই হরিচাঁদের ভক্তরা খিচুড়ি রান্নি খাবানে। আছেন এমন ভক্ত, তারা, তাদের কোনো সমস্যা নেই, এরকম আছে না? সনাতন ধর্মে এরকম সংখ্যা আছে 98%, যদি কম বলে থাকি। হরিতদেরা বলে কি তোমরা ওই জপ তপ করে কি করবা, তোমরা কি উদ্ধার হতে পারবা? পাগলের সুখ মনে মনে। তাহলে ওই শুয়োর বয়ার খেয়ে, হ্যাঁ, তেঁতুল আর পুরনো তেঁতুল আর ওই শুকনো মরিচ পুড়াই খেজুড়ি খেয়ে যদি যেতে পারে, তা আমরা কেন জপ তপ করে যেতে পারবো না প্রসাদ পেয়ে, নিরামিষ খেয়ে? পারবো, কনফিডেন্স দেবেন, অবশ্যই পারবো। তো ঠিক আছে, অতএব হস্তিনাপুরী যে তপস্বী সিদ্ধিকর, এই বিষয়ে কি বক্তব্য আছে? অর্থাৎ সর্বত্র তপস্যার ফল সদ্য প্রাপ্ত হওয়া যায় যদি হস্তিনাপুরে বসবাস করা যায়, কারণ সেখানে তপস্যার ফল প্রদানকারী পরম উৎকৃষ্ট তপস্যার ফল স্বরূপ সেই স্বয়ং হস্তিনাপুরী, সেখানে নরাকৃতি পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বত অবস্থান করছেন তোমাদের সাথে। কারণ তপস্যার ফল চিত্তের একাগ্রতা, এবং সেই একাগ্রতার ফল বিশেষ ভগবত সাক্ষাৎকার সম্পাদিকা থাকে। অতএব সতত ভগবত সাক্ষাৎকার হেতু স্বয়ং ফল স্বরূপ, ভগবানকে দর্শন করা মানে ফল স্বরূপ। কিন্তু আমরা যদি সেই চিন্তা করি, আমাদের একটু ভাবতে হবে, আমরা যারা শাস্ত্রে ভগবান বারবার বলেছেন আমার বিগ্রহ আর আমি অভিন্ন, আমার এই বাগময় বিগ্রহ গ্রন্থ আর আমি অভিন্ন, গীতা আর আমি অভিন্ন, আমার অর্ষা বিগ্রহ আমি অভিন্ন। তাহলে আমরা যারা মদন মোহনকে দর্শন করি, তারা কি পরমোৎকৃষ্ট তপস্যার ফল লাভ করি কিনা? তার সত্যি করে বুকে হাতে বলেন তো, আপনাদের অনুভূতি এরকম কখনো হয়েছে যে আজ আমি সর্ব উৎকৃষ্ট তপস্যার ফল লাভ করলাম, আমি ধামে থাকি, সব সময় লাভ করছি? এমন তো আমার কোনোদিন অনুভূত হয়নি। অনুমানের মতন, নারদমণির মতন কত কত মন্দিরে থাকি, আজকেও তো যাবো, আমার তো কোনো সময় মনে হয় না যে আমি পরম সিদ্ধি লাভ করে গেলাম ভগবানকে দর্শন করে। এটা মনে হয়?
আপনাদের কারো মনে হয়? তাহলে আপনার আমার ভাবনা, ভক্তি জীবন আর নারদ মুনি হনুমানের মতন ভক্তদের ভাবনা চিন্তা, কত পার্থক্য। এখানে ফলদাতা না বলিয়া ফল স্বরূপ বলার তাৎপর্য এই যে কার্য ও কারণের অভেদ বিবক্ষার, আর ইহার দ্বারাই সতত তপফল প্রাপ্তির আবশ্যক তো সূচিত হইয়া আছে। তপস্যার ফল প্রাপ্ত হই মনে করতে হবে কখন, যখন আমরা ভগবানের অর্চা বিগ্রহ শ্রী বিগ্রহ দর্শন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, কাশী থেকে পুরীধামে কিভাবে আসলেন সংক্ষেপে একটু বলুন। পুরীধামে কয়দিন থাকবেন বলুন, তারপরে আমরা ফিরে যাব।